এই সরকারের কাছে তো আমি বিচার চাইতে পারি না। এটার বিচার আমরা সরকারের কাছে চাই না। আমরা মনে করি মানুষ, এই দেশের মানুষ গণ আদালত করে তাদের বিচার করবে। আমরা প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই। আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছে, আমাদের সন্তানদেরকে ইনজিউর্ড করে ফেলে রাখছে, তাদের চিকিৎসা পর্যন্ত হতে দিচ্ছে না, তারা বাড়িতে থাকতে পারছে না। তারপর তাদের উপর নানা রকম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এই সময় এটা তো গাজা না, এটা আমরা ফিলিস্তিনের গাজার মতো ইসরায়েলি অধিকৃত এলাকায় না, আমাদের নিজেদের দেশে আছে। তো সেখানে যদি আমরা স্বাধীনভাবে আমাদের সন্তানরা না থাকতে পারে, তাহলে এর বিচার আমাদেরকে করতে হবে এবং সেই বিচার গণ আদালতেই হবে। এইটার বিচার আমরা সরকারের কাছে চাই না। আমরা মনে করি মানুষ, এই দেশের মানুষ গণ আদালত করে তাদের বিচার করবে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বাচ্চাদের পাশে। অভিভাবক হিসাবে এই বাচ্চারা, নিরস্ত্র বাচ্চারা, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল, কোটা সংস্কার আন্দোলন। সেখানটা সরকার কি করেছে? তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। এটা সহ্য করব না তো। আমরা সেই জন্য এই বাচ্চাগুলোর পাশে আমরা আছি এবং এটা বিচার করতে হবে। প্রত্যেকটা বাচ্চা, যতগুলো মানুষকে মারা হয়েছে, নিরস্ত্র বাচ্চাদেরকে, সাধারণ জনগণকে তার বিচার করতে হবে। আমরা প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই এবং আমরা বিচার চাইব কার কাছে? গণ আদালতের মাধ্যমে, যেটা আপা বলেছিলেন। আমরা চাই না, এই সরকারের কাছে তো আমি বিচার চাইতে পারি না, খুনি সরকার। আমি চাই না বিচার, গণ আদালতের মাধ্যমে এই বিচার করতে হবে। আমরা সেই জন্য আজকে এখানে দাঁড়িয়েছি।